ইসলামের সীমারেখায় পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করিয়া নাও। ইসলামের ওই মানদণ্ডের মধ্যে তুমি পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করে নাও। যদি করতে পারো তাহলে তুমি দুনিয়াতেও শান্তি, পরকালেও আল্লাহ চিরমুক্তি দান করবে। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। মুফাসসিরিনে কেরাম বলে তাকওয়া কাকে বলে? আত-তাকওয়া বিইমতিসালিল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নওয়াহি। ভালোকে ভালো হিসাবে গ্রহণ করা, খারাপকে খারাপ হিসাবে বারণ করার নামই হলো তাকওয়া। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। ভয় করো ওই প্রভুকে, যে প্রভুকে তুমি আল্লাহ তাআলা, যেই প্রভু তোমাকে বানিয়েছেন, তোমার ঔরজাত ওই বনি আদম থেকে নিয়ে আখেরি জামানা পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তাকে ভয় কর। মুসলমান পূর্ণাঙ্গ রূপে মুসলমান না হইয়া দুনিয়া থেকে মরণ বরণ করিও না। আল্লাহ তাআলা বলেন, মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ঈমান আনয়ন করো। কেমন ঈমান? বলে সাহাবাদের মতো ঈমান। আজকে আমার আপনার ঈমান 5 টাকার বিনিময়ে বিক্রি হয়। 5 টাকার চায়ের পেছনে আমার ঈমান বিক্রি হয়, পানের পিছনে আমার ঈমান বিক্রি হয় বলে এরকম ঈমান আনিও না। কেমন ঈমান আনবা? জীবন মরণ, রক্ত গোশত মাংস সব যাইতে পারে, কিন্তু যে কালিমা মুখ দিয়া জবান দিয়া উচ্চারণ করলা, ওই জবান দিয়া যেন জিন্দেগিতে কুফরি আলফাজ যেন বাহির না হয়। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করো। পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে, যা পায় তা দিয়া সংসার চালায়। হঠাৎ করে একদিন উমাইয়া তারে এমন বেত্রাঘাত করা শুরু করলো। বেলাল কালো আফ্রিকার জঙ্গলের বেলাল, কেমন জানি আহাদ আহাদ বলে চিৎকারের আওয়াজ। মাঝখান দিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাইতেছে। আবু বকর তাকিয়ে দেখে উমাইয়া আল্লাহর নবীর সাহাবী বেলাল কেমন মারা মারলো, যেন বেলালের শরীর থেকে গোশত মাংস সব খসে খসে পড়ে যাইতেছে। বেলালের কান্না জড়িত আওয়াজ আর বলে, আহাদ আহাদ। ও উমাইয়া, তুই আমারে কানা দাও না, কোনো টেনশন নাই। ও উমাইয়া, তুই আমারে পানি দাও না, কোনো সমস্যা নাই। কিন্তু তুই এত শাস্তি দিতেছ, এত কষ্ট দিতেছ, এরপরেও যে আমি আল্লাহ নাম জপার মধ্যে কি মজা, এটা ভাষা দিয়া বলার কোনো কায়দা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে উমাইয়া, আমার সাথী বেলালকে আর কষ্ট দিবি না। নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে আহাদ আহাদ বলে চিৎকারের আওয়াজ, আহাদ আহাদ বলে চিৎকারের আওয়াজ। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, তোমার জবানে যে জব উচ্চারণ হয় এটা কার জব? বলে, আমি মালিকের নামের জিকির করি। উমাইয়া ডাক দিয়া বলে, কত গোলাম নিয়োগ দিলাম, কিন্তু এত কলিজার গোলাম তো কোনোদিন দেখলাম না, মালিকের কাজ করে আবার তার নামের জিকির করে। এই কথা শোনার পর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন
তখন চিৎকারের আওয়াজ দিয়া বলে, রে উমাইয়া, তুই কি মনে করেছ আমি তোর নামের জিকির করি? না না, আমি ওই রবের নামের জিকির করি যিনি আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যিনি আহাদ সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে, ও উমাইয়া, মনে করিস না যে আমি তোর নামের জিকির করি? না না, আমি ওই রবের নামের জিকির করি যে রব সাত আসমান বানাইলেন, সাত জমিন বানাইলেন, যেই রব ঘুমান না, যেই রবের কোন তন্দ্রাও নাই, যেই রব এক ও দ্বিতীয়, যেই রবের কোন শরীক নাই, যেই রবের সমকক্ষ দুনিয়ায় আর কেউ নাই, ওই রব্বুল আলামিনের জবের উচ্চারণ করি। উমাইয়া ডাক দিয়া বলে, তোর শাস্তি দেওয়া দরকার, তুই আমার খেয়ে আমার গুণগান গাও না, আমার বদনাম গাইতেছ বলে তোমারে শাস্তি দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে উমাইয়া, পয়গম্বর বহু মহব্বতের একজন মানুষ, পয়গম্বরের হযরত বেলাল, আমার আর সহ্য হইল না, তোমাদের ধর্মের একজন আমার গোলাম আছে আমার কাছে, ওনাকে নিয়ে নাও, আমার বেলালকে আমার কাছে দিয়ে দাও। এই কথা বলার পর ওই উমাইয়া হযরত বেলালকে আজাদ করে দিল। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সে বেলাল মৃত্যু যন্ত্রণায় শায়িত মুমূর্ষ অবস্থায়, পাশে আছে তার সহধর্মিণী স্ত্রী।